আমার দাদা আছে মুজাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, আমি শরীফুল ইসলাম। কয় ইসলাম? কয় ইসলাম বলেন? তিন ইসলাম। আমার দাদা মুজাহিদুল, আমার বাপ শহীদুল, আমি হলাম শরীফুল ইসলাম। নাম হচ্ছে ইমান আলী। নামাজ পড়ো না আছে কিনা? এরকম ইমান আলী বহু আছে না? নাই। নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা ব্লাস্ট হলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ আছে কিনা? আছে নাম আছে না? আতর আলী বাজারও আছে, কিন্তু বিড়ির ধোঁয়া আছে না কিনা বলো? ওই আতর আলী বাজার না, ওখানে বিড়ির গন্ধ আছে না? নাই। আতর আলী বাজারে তো বিড়ির গন্ধ থাকার কথা নয়। আমার বন্ধুগণ, নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া। বয়স হলো 80 বছর, এরপরেও কি আছে বলে? খোকাস। নাম হলো রমজান আলী, দুপুরবেলা রমজান মাসে ভাত খায়। নাম হলো রমজান আলী। নাম হলো ফজর আলী, ঘুম থেকে 10টার দিকে ওঠে। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না। নাম বংশ দিয়ে যদি কাজ হতো তাহলে আবু লাহাব বহু আগেই জান্নাত পেয়ে যেত। বে মুস্তাফা বরসানে খাহিশ রাকে দিন হামিনাস্ত, আগার বেওয়ানে রসিদে তামাম বুলহাবিয়াস্ত। ডক্টর আল্লামা ইকবাল রাহমাহুল্লাহ বড় একজন দার্শনিক ছিলেন। তিনি বলেছেন, তোমার চরিত্রের সাথে যদি নবীর চরিত্র মিলে যায় এটা তোমার জন্য সঠিক দিন, আর যদি না মিলে যায় তাহলে তুমি ভাববে তোমার সমস্ত আমলগুলো আবু লাহাবের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যদি বাবার পরিচয় দিয়ে সন্তান জান্নাত পেয়ে যেত, কেনান জান্নাত পেত, নূহ তার বাবা। আবার ছেলের পরিচয় দিয়ে বাবা যদি জান্নাত পেয়ে যেত, আজর জান্নাত পেয়ে যেত, কারণ আজরের সন্তান হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার স্ত্রী পরিচয় দিয়ে স্বামী যদি জান্নাত পেয়ে যেত, ফেরাউন জান্নাত পেত, কারণ তার বউটাকে বলেন কে কে কে? আসিয়া। আসিয়ার স্বামী হয়েও লাভ নাই, নূহ আলাইহিস সালামের ছেলে হয়ে কেনান হয়ে লাভ নাই, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হয়ে লাভ নাই, আমার নবীর আপন চাচা আবু তালেব হয়েও লাভ নাই। লাভ হবে তখন আল্লাহর কাছে যখন সে বান্দা যখন কি আনবে বলেন? ঈমান আনবে। এক নাম্বার শর্ত হলো জান্নাত পাওয়ার জন্য কি আনা? ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান আনা যায়, কিন্তু ঈমান টিকে রাখা কঠিন। ঈমান টিকে রাখা কঠিন। ঈমানটা টিকে রাখতে হবে আমাকে আপনাকে। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো, কান একটু লাগান, মনোযোগ দিয়ে শুনুন, দিলের কানটা খুলে ফেলুন। দেখুন তাদের ঈমানটা কি, আমাদের ঈমানটা কি। একজন সাহাবীর ইতিহাস আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। ওই সাহাবীর বাড়ি ছিল মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর বাড়ি। জন্মের পরপরই নিজের বাবা মারা গেছে, চাচার কাছে মানুষ হয়েছেন সেই সাহাবী। বড় হয়েছেন, টকবকে যুবক, সুন্দর চেহারার অধিকারী। নবীজির দাওয়াত তার কানে চলে গেল, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপন চাচা শোনার সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালিমা পড়েছ, একটু শুনবেন কেন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ভয় নাই। সঙ্গে সঙ্গে চাচা বলে ফেলতেছে, ভাতিজা তোর বাবার ভূমিকায় আমি ছিলাম, তোর জন্য আমি কত কষ্ট করেছি, তুই এতিম ছিলি, তোকে বড় করেছি, আমার সম্পত্তি তোর নামে লিখে দিয়েছি, আর তুই এত বড় ক্ষতি করবি, আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে একজন কালি মেরে তুই নতুন মুহাম্মাদের নতুন দিন গ্রহণ করবি। নাউজুবিল্লাহ বলে এই জাতীয় কথা যখন বলে ফেলেছে, এবার ভাতিজা আব্দুল্লাহ বলছে, চাচা আমি আপনাকে কালিমার দাওয়াত দিচ্ছি, আপনিও কালিমা পড়েন। সঙ্গে সঙ্গে চাচা বলে ফেলতেছে, তুই কি জানিস এটার ফলাফল কত ভয়ঙ্কর হতে পারে? তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব, সম্পত্তি থেকে মাহরুম করে ফেলবো, তোকে এখান থেকে অপমান করে এখান থেকে বের করে দেব। এবার ভাতিজা বলছে, চাচা আপনি আমাকে টুকরো টুকরো যদি করে দুনিয়া থেকে বিদায় করে দেন, কালিমার স্বাদ থেকে আমি এক চুল পরিমাণ নড়বো না। সঙ্গে সঙ্গে গোত্রের সমস্ত লোক ডেকে আনলো, মারতি মারতি পিঠের চামড়া তুলে ফেলে দিয়া জামা টেনে ছিঁড়ে ফেললো, পাজামাটা টেনে ছিঁড়ে খুলে ফেলে দিয়েছে, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে।
রক্তাক্ত অবস্থায় বের করে দিয়ে আব্দুল্লাহ যাবেন কোথায়? মার দরজায় গিয়ে নক করছে, মা দরজা খোলো। দরজা খোলা মাত্রই মার দিকে তাকায় বলে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা আমাকে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে। ও আমার মা, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। ছোট্ট একটা চাদর তাকে দেওয়া হলো, কোনো মতো তিনি সতত ডাকলেন। সেই সময় প্রচন্ড শীত ছিল, প্রচন্ড শীতকাল সেই সময়। এবার সন্তান তার মাকে লক্ষ্য করে বলছে, মা আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি নয়, নবীর চাইতে বেশি নয়। ও মা, আমি আর এই জায়গায় থাকলাম না, আমি রওনা দিচ্ছি মদিনার দিকে। সব দরবার ছাড়বো, নবীর দরবার ছাড়বো না, রওনা দিলাম। মা আমার জন্য দোয়া করো। সমস্ত সম্পত্তিগুলো হাতছাড়া হয়ে গেল, দুনিয়া হাতছাড়া হয়ে গেল। শূন্য একটা কাপড় নিয়ে কোনো মতো শতটা ডেকে নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন। আমার নবীর দরজার কাছে গিয়ে পৌঁছে গেছেন। নবীজির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আমার নবীজি দরজায় নক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবীজি দেখা মাত্র বলছেন, ও আব্দুল্লাহ, এই যে আমার জুব্বা তুমি পড়ো। নবীজি তার নিজের গায়ের সুন্দর দুটো জুব্বা তার হাতে দিয়ে দিলেন। জুব্বা পড়ার পরে রাসূল বলছেন, আব্দুল্লাহ এমন অবস্থা হলো কেন? সব খুলে শুনলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে, আর বিশ্বনবী তার নিজের পছন্দের সবচেয়ে সুন্দর দুটো জুব্বা তোমাকে দান করে দিয়েছে। কোনো টেনশন তোমার নাই, কোনো চিন্তা তোমার নাই। আব্দুল্লাহ চলে যাও, কোরআন তেলাওয়াত করো। আমার নবীজি এবার আব্দুল্লাহকে কোরআন তেলাওয়াত করার জন্য তাকে কোরআন হাতে তুলে দিয়ে পাঠায়া দিলেন। আসহাবে সুফফার সদস্য তিনি হয়ে গেলেন। সাহাবী একজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন সাহাবীর আগমন হয়েছে। চিৎকার মেরে মেরে কোরআন পড়ে ডিস্টার্ব হয়। কে? আব্দুল্লাহ। রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আমার আব্দুল্লাহ ঈমান আনতে নিয়ে এসে দুনিয়াকে বিক্রি করে ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ তুমি আমার কাছে কিছু চাও নাকি বলো? হুজুর, আমি আপনার কাছে জাগতিক জীবনের কোনো কিছু চাই না, তবে আমি আপনার কাছে কামনা করি আপনি আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শহীদের দরজা দিয়ে দেয়। আমার নবীজি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হাত তুলে বলছেন, আল্লাহ আমার আব্দুল্লাহর জানমালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে হুজুর? আপনি আমার জন্য উল্টা দোয়া করলেন, আমি তো শহীদ হতে পারবো না, আমাকে কেউ মারতে পারবে না। রাসূল বলছেন, আব্দুল্লাহরে চিন্তা করো কেন? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার হৃদয়ে যদি তামান্না থাকে শহীদের, শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়ে থাকে, তোমার মরণটা যদি ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তোমার মরণ যদি বিছানা হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা অবশ্যই দান করে দিবে। আব্দুল্লাহ চিন্তা করো না। বেশ কয়েক বছর চলে গেল। আমার নবীজি মদিনার মসজিদ থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে বের হচ্ছিলেন, অভিযানে বের হবেন। এমন সময় বলছেন, আমার আব্দুল্লাহ কোথায়? হুজুর আমি এই জায়গায়, চলো যুদ্ধে যাই। কি খুশি আব্দুল্লাহ, যুদ্ধে গেলেন। যুদ্ধ শেষ হলো, ফেরত আসতেছিলেন। ফেরত আসার পথে হঠাৎ করে সাহাবীরা বলছে, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ। রাসূল শোকাহত হয়ে পড়লেন, চিন্তায় পড়লেন, ভালো করে সেবা করো। 3 দিন পর নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আব্দুল্লাহ পৃথিবীতে বেঁচে নাই। আমার আব্দুল্লাহ চরমভাবে মর্মাহত হলেন। এরপরে বলছেন, আমার সাহাবীরা আব্দুল্লাহর জানাজার আয়োজন করো। আব্দুল্লাহর জানাজা পড়ার জন্য আজকে আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজেই তার জানাজা পড়ায় দেব। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি জানাজায় হাজির হলেন। জানাজায় হাজির হয়ে সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে নিয়ে কাদা কাদা কণ্ঠে তিনি জানাজায় দোয়া পড়লেন। চোখের পানি পড়তে থাকলো। এরপরে বলছে, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কবরটা কোথায় খনন করেছে তোমরা? হুজুর 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর আমাকে নিয়ে চলো। আমার নবীজি পায়ে হেঁটে হেঁটে কবরের সামনে গিয়ে দাঁড়ায় বলছে, সাহাবীরা আজকে আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে তার কবরে নেমে যাব। আল্লাহু আকবার। কি মর্যাদা, কি সম্মান, কি ইজ্জত আল্লাহ পাক তাদেরকে দিয়েছে। আমার নবীজি আব্দুল্লাহর কবরে নিচে নামলেন। নিচে নামার পর আমার নবীজি হাতটা আগায় দিচ্ছেন। এমন সময় বলছে, আমার আবু বকর কোথায়? আমার ডানে নামো। আমার ওমর কোথায়? তুমি আমার বামে নামো। আবু বকরকে ডানে, ওমরকে বামে নেমে দিয়ে আমার নবীজি এবার হাতটা আগায় দিলেন। হাত আগায় দিয়ে বলছেন, আমার সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশটা আমার হাতে তুলে দাও।
লাশটা যখন তুলে দেওয়া হলো, এবার বলছেন আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। আমার নবীজি দুজনকে সাথে নিয়ে তিনজন মিলে তাকে কবরের তার লাশটা শোয়া দিলেন। চেহারাটা কেবলামুখী করে দেওয়ার আগে বুকে হাত রেখে আমার নবীজি কাদা কাদা কণ্ঠে আল্লাহকে বলছেন, আল্লাহ, আমার সঙ্গে আব্দুল্লাহ যতদিন ছিল কোনোদিন চুল পরিমাণ সে বেয়াদবি করে নাই। আমি আব্দুল্লাহ দ্বারা কোনোদিন কষ্ট পাই নাই। আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সে ঈমানকে গ্রহণ করেছে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আমার আব্দুল্লাহর সব কিছু তুমি আল্লাহ মাফ করে তুমি আব্দুল্লাহকে জান্নাত দিয়ে দাও। আমার নবী যেমন দোয়া যখন করছিলেন, আমার নবীজির পাশে থাকা সব সাহাবীরা হাওমাও করে কাঁদতেছিলেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই সময় নিজেকে আফসোস করে বলছে, ও আল্লাহ, আমার মতো পোড়া কপাল বান্দা দুনিয়াতে আর নাই। সে কোন সাহাবী? সাদ বিন আবি ওয়াক্কাস, যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে সামনে সমুদ্র পেয়েছিলেন, খরস্রোতা সাগর পেয়েছিলেন, কোন রণতরী নাই, কোন যুদ্ধ জাহাজ নাই। ওই সময় হাজার হাজার মুজাহিদকে বলেছিলেন, মুজাহিদরা শোনো, আমি ঘোড়ার পিঠে চড়ে আছি, তোমরা ঘোড়ার পিঠে আছো, এই কালিমার ঝান্ডা আমরা সমুদ্র পারও আমরা উড্ডীন করতে চাই। যেহেতু রণতরী নাই, যুদ্ধ জাহাজ নাই, আমি ঘোড়াটা আল্লাহর নামে সমুদ্র বক্ষে চালায়া দিলাম, তোমরা আমাকে ফলো করো। সমুদ্র বক্ষে ঘোড়া দাবড়ায় দিয়েছেন, এপার থেকে ওপারে পাড়ে জমায়েছেন, একটা ঘোড়ার খুরের পা পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ায় থেকে হতাশ চিত্ততা নিয়ে বলছে, আরে আমার মতো পোড়া কপাল আর কে হতে পারে? আমি আব্দুল্লাহ, আমি আজকে সাদ বিন আবি ওয়াক্কাস আব্দুল্লাহর কাছে হেরে গেলাম। আমি আজকে জীবিত সাদ না হয়ে যদি আব্দুল্লাহর কবরে আব্দুল্লাহ না হয়ে যদি আমি সাদ হতাম, জীবনটা বড় ভাগ্যবান মনে করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান আনলে পরে লস না লাভ? ঈমান আনলে পরে লস না লাভ? ঈমানটা ভালো করে আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানের যত্ন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর মুখে সর্বক্ষণ থাকবে কার জিকির? আজকে বলবেন না কার জিকির? জিহ্বায় পানি দেন কে? আল্লাহ। কার জিকির করার জন্য? আল্লাহ। চোখে পানি দেন কে? আল্লাহ। কার সৃষ্টি দেখার জন্য? আল্লাহ। কানের মধ্যে ময়লা দিয়েছেন কে? আল্লাহ। খারাপ কিছু শোনার জন্য, ভালো কিছু শোনার জন্য? সব কিছুকে আমরা কাজে লাগাবো, কোনো কিছুকে আমরা নষ্ট করে দেব না। চোখের ইবাদত করব, কানের ইবাদত করব, মুখের ইবাদত করব, হাতের ইবাদত করব, পার ইবাদত করব, কারণ একদিন সব সাক্ষ্য দেবে কার আদালতে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো তাকওয়া যারা অবলম্বন করবে তারা জান্নাত পাবে। তাকওয়া অবলম্বন করবে যারা। আজকে ইতিহাসটা পড়লাম, একটু মনোযোগ দিয়ে শুনেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইরাক সফরে চলে গিয়েছেন। ইরাক সফরে গেছেন, সাইয়েদনা ওমর ফারুক গেছেন, তিনি একাকী একটা অঞ্চলে চলে গেছেন। খলিফার ছেলে সম্মান করে অনেকে অনেক রৌপ্য দিয়া স্বর্ণ দিয়ে বানানো অনেক জিনিস তাকে উপহার দিয়েছে। সেখানকার গভর্নরকে ডাক দিয়ে বলেছেন, আমার ছেলে সামিত কোথায়? অমুক জায়গায় গেছে, তাকে সম্বর্ধনা দিচ্ছে জনগণ। আপনি খলিফা ওমর তার ছেলে, এই জন্য। সাইয়েদনা ওমর ফারুক কিচ্ছু বললেন না। যখন সব বড় গুণগুলো নিয়ে যখন তার সামনে হাজির হয়েছেন, এবার ওমর ফারুক তার গভর্নরকে ডাক দিয়ে বলছে, এই যে আমার ছেলেকে যে সম্বর্ধনা গুলো দিল, যে অবরোধন গুলো দিল, সব তুমি তোমার হস্তগত করো, রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও। ওমর ফারুক এই সমস্ত সম্পদ নিতে আগ্রহী নয়। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া। আমাকে না বলে যাচ্ছেন আপনারা, এটা না বলে চলে যাচ্ছেন যে? রাগ করছেন মনে হয় আপনারা। একটু বসেন, একটু বসেন, দোয়া করে দেব। আলোচনা চালাবো? আলোচনা চলো, আলোচনা চলো। হুজুর মরুক, হুজুরও বেঁচে থাক। তো আমি তো শোনাচ্ছি, আপনি শুনছেন। আচ্ছা, কষ্ট বেশি হচ্ছে কার বলেন তো? তা আপনার তো যাওয়ার কথা না, আপনি বসেন। আমার বাড়িও তো দূর, আমিও তো যাবো। মেহমানকে থুয়ে যদি বাড়িওয়ালা দৌড় মারে, তো লক্ষণ খারাপ দেখতেছে। বসেন। মাহফিল থেকে বিনা কারণে ওঠা বসা করা এটা ঠিক না। এটা সৌন্দর্যের খেলাফ, চরম খেলাফ। এটা ইবাদত, তো এটা ইবাদতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, আর কিছুক্ষণ, আর তো বেশি সময় নেব না আমি। একটু বসেন, 15টা পয়েন্ট আমরা শিখে যাই।
আমরা তাকওয়া অবলম্বন করব। কি অবলম্বন করবো বলেন? তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি মধু আনছেন।